ভাই 5G নিয়ে ভিডিও দেন, 5G নিয়ে কিছু বলেন, 5G স্পিড টেস্ট দেন। বাংলাদেশি 5G জাস্ট এ মার্কেটিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, বাংলাদেশে কিন্তু হুট করেই একেবারে একদিনের ভিতরে রবি অ্যান্ড গ্রামীণ ফোন 5G নিয়ে আসছে। রবি কিছুটা আয়োজনের মাধ্যমে নিয়ে এসেছে, বাট গ্রামীণ ফোনে দেখলাম জাস্ট ফেসবুকে একটা লোক দাঁড়াইয়েই 5G নিয়ে এসেছে বাংলাদেশে। এখন 5G কোথায় রিলিজ হইলো, কিভাবে রিলিজ হইলো, কাজ কিভাবে করবে, কোন ডিভাইসে চলবে, ভাই এইসব নিয়ে আসলে আপনারা অনেক প্যারার ভিতরে পড়ে গেছেন। 5G ডিভাইস না কিনে বিপদে পড়ছেন। আপনার ফোনে 5G সাপোর্ট করবে নাকি, আপনার এরিয়াতে আছে নাকি, একটু ওয়েট করেন ভাই, এগুলো পরে বলতেছি। সো রাইট নাও আমি আছি গ্রামীণ ফোনের টাওয়ারের নিচে, যেটা আর কি আমার এলাকায় আজ থেকে আরও 5-6 বছর আগে হয়েছে। এইটাতে আপনার 3G সহ 1 বছর চলছে, এরপরে গিয়া 4G আপগ্রেড হয়েছে। অ্যান্ড যদি 5Gর কথা বলি ভাই, এই টাওয়ারে 5Gতে মিনিমাম আরও 5 থেকে 7 বছর লাগবে। এখন বর্তমানে বাংলাদেশে যে 5Gটা রিলিজ হয়েছে, এইটা নিয়ে আসলে প্রচুর পরিমাণে ক্যাসাল আছে। যেমন রবি 3টে লোকেশনে মোট 27টি এরিয়ায় 5G রিলিজ করছে, বাট ওই 3টে লোকেশনে তারা ঠিকঠাকভাবে 5G কভারেজ দিতে পারতেছে না। যেমন এই এক ভাই আপনার পল্টনে ফরিদপুরে 15 Pro Max-এ আপনার 5G টেস্ট করতে গেছিলে, ওই জায়গায় কিন্তু রবির 5G এরিয়া আছে, কিন্তু ওই জায়গায় থাকা সত্ত্বেও উনি 5G পাইতেছে না। এরপরে আশেপাশে কাস্টমার কেয়ার আসলো, ওইখানে যাওয়ার পর তারা কইতেছে নাকি SMS পাঠানো লাগবে তার নাম্বারে, এরপরে নাকি 5G ব্যবহার করতে পারবে। ভাই এটা কোনো কথা? এটা 5G নাকি আপনি জেলখানার ভিতরে আছেন? আল্লাহই ভালো জানে। জিপি তাদের লোকেশনই বলে নয়, তারা প্রত্যেকটা জেলায় নাকি 5G রিলিজ করছে। এখন বরিশাল জেলা কি ভাই নোয়াখালীর আন্ডারে? আমি একটা পোস্ট করেছিলাম বরিশাল সদর এরিয়াতে কেউ 5G পাইছেন নাকি, কিন্তু ওইখানে একটা রিপ্লাইও পাইনি যে ভাই আমি 5G ইউজ করতেছি বরিশাল সদর, বিবিপুকুর পার আশেপাশে কাকলির ওই স্থানে, কারণ বরিশালের মেইন স্পট হইতেছে কি ওইখানে। তবে রূপাতলি এরিয়ার দিকে দেখলাম আপনার 170-80 Mbps এক ভাই 5G ইউজ করতেছে। আর একটা পোস্ট দেখলাম কীর্তনখোলা নদী 30 গোড়ান এরিয়ায় আপনার 109 Mbps-এ 5G টেস্টিং করতেছে। 109 Mbps, আর এটা তো ভাই গ্রামে আমরা মোটামুটি 90-80 Mbps 4G-তে পাই, তাহলে 5G কি জাস্ট মার্কেটিং? যে সিলেক্টেড লোকেশনগুলোতে আপনার 5G রিলিজ হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা মোটামুটি দেখে নিন। আর যারা 5G ইউজ করতেছে বর্তমানে, তাদের কয়েকজন ইউজারের কাছ থেকে আমি আপনার 5G টেস্টিংয়ের স্পিড টেস্টটা নিয়েছি, যেগুলো আসলে আপনাদেরকে দেখিয়ে দিতেছে। এইখানে যে পোস্টটা দেখতে পাইতেছেন, এইটা হইতেছে গিয়া ঢাকার এক ভাই পোস্ট করছিল, কিন্তু উনি লোকেশনটা কোনটা উল্লেখ করছিল ওইটা আমি ভুলে গেছি। ডাউনলোড স্পিড 280, যেটা 4Gর কাছাকাছি, অ্যান্ড আপলোড সর্বোচ্চ আপনার 65 Mbps গেছিলো এখানে, যেটা আর কি ঠিকঠাক আছে। আর এই যে স্পিড টেস্টটা এইটা উনি উল্লেখ করে না, জাস্ট 5G ক্যাপশনে দিয়ে পাঠাই দিছিল। আর এই পোস্টটা হচ্ছে ঢাকার বন্যানীতিতে 367 Mbps, এটা হচ্ছে বরিশালে 170 Mbps। অ্যান্ড যারা আপনারা জিপি5 ইউজ করতেছেন, জিপি5-তে তো সিম কার্ড লাগে, ওই সিম কার্ডে আপনার 5G এখনও নাই, 4G ইউজ করতে হবে। এখন অনেকে আছে আমার 5G ফোন কিনে নেয়, এই জন্য বিপদে পড়ে গেছে যে ভাই 4G ফোন কিনলাম, জাস্ট 5G চলে আসলো, এখন আমার টাকাটা কি পুরোপুরি চলে না? ভাই মাত্র রিলিজ হইলো 5G, এটা জাস্ট আপনার মার্কেটিং। রবি মোটামুটি সিলেক্টেড এরিয়া রিলিজ করছে, গ্রামীণের অবস্থা আরও বেশি খারাপ, মোটামুটি আরও বছর 2-3 লাগবে আসলে পুরো এরিয়ায় ঠিকঠাক মতো কভারেজ দিতে আর কি। আর 5G সাপোর্টের ডিভাইসেও কিছু সমস্যা আছে। গ্রামীণ ফোন নাকি ভাই আইফোন, অ্যান্ড্রয়েডের ভিতরে আপনার হুয়াওয়ে, অনার, রিয়েলমি, রেডমি এইসব ফোন রিলিজ করছে। আপনার স্যামসাংয়ে নাকি তারা রিলিজই করে নাই, আরও বেশ কিছু 5G ফোন আছে, সেটাই নাই। ভাই এটা কি? জাস্ট আপনার কাছে যদি 5G ফোন থাকে, সিম রিপ্লেস করার কোনো দরকার নেই, সিম 4Gটা যে আছে ওইটি আপনার 5G অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা আপনার রবিও জানাইছে, গ্রামীণও জানাইছে। তবে 5G ফোন থাকা সত্ত্বেও আপনারা নাকি 5G ইউজ করতে পারবেন না, এটা কোনো কথা? আর এইখানে তারা বলতেছে যে SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি 5G ইউজ করতে পারবেন কি না। তবে বাংলাদেশে আসলে 5G নিয়ে মেইন সমস্যাটা হইতেছে গিয়া ডিভাইস কম্প্যাটিবিলিটি। আপনার এক তথ্য অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে মোটামুটি আপনার 5-6% মানুষের কাছে 5G ডিভাইস আছে। যেমন আমার এইটাই 5G সাপোর্ট করে, তবে 5Gর সম্পূর্ণ ব্র্যান্ড সাপোর্ট করে না, মানে 5G একেবারে লোয়েস্ট ভার্সনটা। আর স্যামসাংয়ের S23 এখন ভিডিও হইতেছে, ওইটা আপনার একেবারে হাইয়েস্ট ব্যান্ড সাপোর্ট করে। তো আমাদের গ্রামে যদি একটু হিসাব নিকাশ করি আর কি, সর্বোচ্চ গেলে ভাই 10 থেকে 20টা ফোন পাবো যেগুলো আর কি 5G সাপোর্ট করে। আর এই 10-20টা যদি হিসাব করেন, ওই হিসাবে পার্সেন্টেজ দ্বারা গিয়ে মনে করেন 0%-এ, তো 5G তো আমাদের গ্রামের জন্য কোনো লাভ নাই। আর বিভিন্ন এরিয়াতে আছে যেখানে আপনার 15 থেকে 20% আপনার
ইউজাররা 5G ফোন ইউজ করে ওইখানে নাকি তারা আপাতত 5Gটার সুবিধা দেবে। আর যারা আসলে অন্য এরিয়াতে আছেন যেখানে মূলত ওই 8-10% ইউজ করে সেখানে ভাই এটা মোটামুটি ইম্পসিবল, কারণ 10% ইউজারের জন্য যদি 5G দেয় আর 5Gতে যে খরচ সেটা কিন্তু আপনারা ঠিকঠাক মতো পাবেন না। এই জন্য আর কি 5Gটা আহামরি কোনো লাভ নেই। তবে 5G টেকনোলজিটা যেহেতু শুরু হয়েছে ভাই, এর শেষও একদিন হবে। আমার তো আসলে নেট করছিলাম 2030 সালের আগে রিলিজই করতে পারবেন না আমাদের গ্রাহকের জন্য, তবে তারপরও গ্রামীণ রবিটা করছে, অবশ্যই প্রশংসার দাবিদার। এখন আস্তে আস্তে 2-3 বছর পর দেখা যাবে যে এরিয়াটা আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এইদিকে আপনার টেলিটক আমাদের সরকারি, তারা কিন্তু 2020 সালে সর্বপ্রথম 5G টেস্টিংয়ের এক্সপিরিয়েন্সটা করছিল। আমার মনে আছে আপনার 1200-1300 Mbps পর্যন্ত যাইছিল, কিন্তু তারা ভাই এখন কোনো মার্কেটই নেই। ওদিকে কিন্তু তাদের সবার আগে জিনিসটা নিয়ে আসার কথা ছিল অ্যাজ এ সরকারি সিম। ভাই এই জায়গায় একটা ল্যান্ড কেবল পাইছি, এরা ভিতরে ময়লা হয়ে গেছে, অনেক আগে মনে হয় পড়ে আসলে ওই ভিতরে ওই জায়গাটায়। এই জায়গায় একটা থাম্বেল তুললাম এইরকম কাটার ভিতরে, থাম্বেলটা তুলতে আর কি ভাই সেই লেভেলের প্যারা হয়েছে। এরকম তুলছি, পিঠে গুতা খাইছি কয়েকটা, আর হেয়ার মধ্যে কাদা বর্ষার অভাব নাই। ওদিকে দেখেন প্রচুর কাদা পাড়াইয়াও লাগছে। তবে কথা হইলে ওইটা না, কথা হইলে একটা ল্যান্ড কেবল পাইছি, আমার আর কি অনেক জরুরি আছে। আর একটা কেবল ক্যাটের কতটা লেখা নেয়, ক্যাট 5-6 হইতে পারে আর কি। যাই হোক, তবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাই। কিছুটা কষ্ট হয়েছে কারণ একদিনের ভিতরে আর কি সকল তথ্যটা করছি। টার্গেট ছিল আজকে আমি 5G ভিডিওটা করবো না, কারণ অনেক মিসকনসেপশন আছে। এই সিমটা রিলিজ করছে, অন্যরা করে নাই, এই জায়গা করছে, এই ফোনে করে নাই, এই সিমে SMS পাঠানো লাগবে, মানে মিলেই জিলেই একটা অনেক বড় ক্যারসাল হয়ে যায়। তারপর আপনারা যেহেতু চাইছেন আর আমি নেটওয়ার্ক টেকনোলজি ভালোবাসি, আপনাদেরকে জানাই আমার এক্সপিরিয়েন্সটা, তাই মূলত করলাম। এই পোর্ট দুইটা আর কি ময়লা আছে জায়গা অনেক, এরকম সব রাউটারে ঢুকাইলে কিনা রাউটারের পোর্টটাই নষ্ট হয়ে যায়। আর সেই ভালো দুই নষ্ট হইলে ভালো হইলে ভালো।